রসমালাই ছোট বড় সবের অনেক পছন্দের একটা মিষ্টি। কার না ভালো লাগে রসমালাই খাইতে? আমার বাসার তো সবর খুবই একটা পছন্দের মিষ্টি। বানাইলে বেশি সময় রাখা যায় না, এগোরো ফট করে শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, রহিমা আলী চ্যানেলে আপনাদের সবরে স্বাগতম। দেখো কাকিলা স্পঞ্জি আর সফট হইছে। আমি গরম থাকা অবস্থায় আপনার তোরে দেখাই আর কিলা সফট হইছে। এখন আমি মিষ্টির ছানা বানানোর লাগি 5 লিটার ফুল ফ্যাট মিল্ক বয়েল করমু। দুধ বয়েল করার সময় আগুন লো রাখবা, আর নাইলে মুড়ো দড়ি লিতে পারে। আর একতিল পরে পরে লাড়িয়া দিবা। এখন আমি আধা কাপ ভিনেগার আর আধা কাপ পানি মিক্স করা ভিনেগার আমি দুধের মাঝে দিলাইমু। এখন আস্তে আস্তে করে লাড়িয়া দিমু। আগুন লো হিটে রাখবা, না বন্ধ করলেও বন্ধ হতে পারবা। পুরাপুরি ছানা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি লাড়তে থাকবো। দেখো আমার ছানাগুলা আবার মিল্ক থেকে সেপারেট হয়ে গেছে। এখন আমি একটা চিজ ক্লথ দিয়া পানি আগুন চাকিলাইমু। দেখো আমি একটা চিজ ক্লথ নিয়েছি, নিয়ে এখন সিঙ্গর পানি দিয়া বালা করি ওয়াশ করে লাইমু, যাতে ভিনেগারের গন্ধটা পুরাপুরি যায় গিয়া। এখন আমি পানি জড়ার লাগি হ্যাং করি থইমু 1 ঘন্টার লাগি। এখন 1 ঘন্টা বাদে আমি ছানা মিক্স করে লিমু একটা ফুড প্রসেসর দিয়া। আপনারা এই প্রসেসিং আদ দিয়েও করতে পারবা, বালা করে আদ দিয়ে মারতে হইব 10 মিনিটের মতো। আমি ফুড প্রসেসর দিয়ে খরচ করি আর ইজি হয়, ফট করি হয়ে যায়। আদ দিয়ে করলে কোনো সময় আছে আতো 20 করে, দ্বারা আমি ফুড প্রসেসর ইউজ করি আর খুব ইজিলি করা যায় ফুড প্রসেসর দিয়ে। দেখো কত ইজিলি মিষ্টির দোটা রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলা বানাই লিমু।
মিষ্টির সাইজ ছোট বড় বানাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এখন আমি একটা পাত্রে 6 কাপ পানি আর 1 কাপ চিনি দিয়া উতরাইয়া বালা করি এক এক করি মিষ্টি আগুন দিলাইমু যতটা জায়গা হয়। মনে রাখবা মিষ্টির ডবল সাইজ হয়ে যাব উতরাইয়া আনলে। দশ মিনিট পরে মিষ্টি আগুন আইস ওয়াটারও রাখি দিমু। আইস ওয়াটার আরো 10-15 মিনিট রাখবো। এখন আমি মিষ্টির পানি কিছু শুকাই গেছে, তাই আমি আরো 1 কাপ পানি ডাললাম, ডালিয়া আর বার রেস্ট অফ মিষ্টি আগুন দিলাইলাম যেগুন রয়েছে সেম প্রসেসিং এ। এখন আমি মিষ্টি আগুন আস্তে করে আদি দরিয়া যতক্ষণ পানি ফালানি যায় অতক্ষণ ফালাইয়া একটা বাটির মাঝে রাখবো। এটা খুব সাবধানতার সাথে করবা, নাইলে মিষ্টি ভাঙ্গি যেতে পারে। এখন মিষ্টি যাতে ড্রাই না হয় এই জন্য আমি একটা প্লেট দিয়া খাবার হরি রাখবো, আর বাকি মিষ্টি ওগুলো ওই আনলে একলগে সারা প্রসেসিং করবো। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ফাউরি লাইছেন, প্লিজ আমার একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা। আপনাদের কাছে অনুরোধ রইল, আর ফুল ওয়াচ করবা, স্কিপ করিয়া দেখবা না প্লিজ। এখন আমি সেম প্রসেসিং এ বাকি মিষ্টিগুলোরও পানি সিফিয়া ফালাই দিমু। নতুন বন্ধুদের বলছি, আপনারা যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার লাগি অনুরোধ রইল। এখানে আমি 1.5 লিটার দুধের মাঝে 2 কাপ চিনি দিয়া অফ ক্যামেরায় ঘন করিয়া নিছি। আমি মিষ্টির মাঝে ডালি লাইমু, গরম থাকা অবস্থায় আমি মিষ্টির মাঝে দুধ ডালি লিমু।
এখন আমি খাবার করিয়া রুম টেম্পারেচারও 3-4 ঘন্টার লাগি রাখি দিমু। এর বাদে ফ্রিজটারও হারাইয়া কমপ্লিটলি ঠান্ডা করিয়া পরিবেশন করমু। এই রসমলাইটা ফ্রিজের মধ্যে 1-2 দিন রাখিয়া খাইলে আরো সফট হয়। আমি কিন্তু ফ্রিজে রাখার আগেও আপনার লগে সার্ভ করি দেখাই। আর বন্ধুরা, তৈরি হয়ে গেল সানার তৈরি রসমলাই। ভালো থাকবা বন্ধুরা। আল্লাহ হাফিজ। এনজয়।